এই, তুই আমার মতো শাড়ি পরলি না কেন? এক প্রশ্নে বান্ধবীর সাথে এমন অভিমান হলো, সে এক বিরাট কাহিনী। এখন সে বান্ধবী কোথায় আছে তার ঠিকানা তো দূর, সে দেখতে কেমন হয়েছে তাও জানি না। গোটা বছরে এই একটা দিন, যে দিনটা আসলেই ছোটবেলার কোনো না কোনো স্মৃতি মাথায় ঘোরপাক খায়। তৃতীয় ব্যক্তি হিসেবে নিজের ছোটবেলার ছবিগুলো দেখতে পাই, কেমন ঝিরিঝিরি একটা সিনেমা চলছে স্মৃতির পর্দায়। আগের দিন থেকেই বাড়িতে হই হুল্লোড়। মা, কোন শাড়ি পরতে দেবে? হলুদ না সাদা? চুলটা ঠিক করে বেঁধে দেবে তো? আমার বান্ধবীকে বলেছি হলুদ রঙের শাড়ি পরতে, এইবারে যদি মা হলুদ শাড়িটা না দেয়। কিছু বয়স বাড়তে না বাড়তেই পুজোর মানে বদলাতে থাকলো। সরস্বতী মায়ের পুজোর আবেগ কতটা ছিল জানি না, আসল কথা হয়ে উঠেছিল সাজগোজ। কার শাড়ি বেশি উজ্জ্বল, কার কপালে লাল টিপ সবচেয়ে ভালো লাগছে, কার খোপায় সবচেয়ে বেশি ফুল, সবকিছুতেই ছিল প্রতিযোগিতা। আর অঞ্জলি, সেই বিশেষ মানুষটা পাশে না দাঁড়ানো পর্যন্ত কিসের আর অঞ্জলি। এখন বয়সের প্রায় মাঝপথে দাঁড়িয়ে ভাবি, আসলেই সরস্বতী পুজোর আসল উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছিলাম কখনো? নাকি আমাদের কাছে পুজো ছিল কেবল শাড়ি পরার উৎসব? যদি শাড়ি পরার উৎসব হয়েও থাকে তাতেও মন্দ না, যদি সেই বাহানা করে ছোট্টবেলায় হারিয়ে যাওয়া বান্ধবীকে এক রঙের শাড়িতে দেখতে পাওয়া যায়। শুনতে থাকুন, দেখতে থাকুন, অনুভব করতে থাকুন কেচ্চা সিনেমা, আপনাদের বিন্দুর সাথে।